আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে সূরা হুমাজা, যার অর্থ পরনিন্দা। আমরা আজ শব্দে শব্দে আল কোরআন শিখব, এটি শব্দের মানে বাংলায় দেখব এবং তার বিশ্লেষণ বলার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুন মানে দুর্ভোগ, লিকুল্লি প্রত্যেকের, হমাজাতিন সামনে নিন্দাকারীর, লোমাজাতিন পিছনে নিন্দা প্রচারকারীর। তাহলে মানে দাঁড়ালো দুর্ভোগ প্রত্যেকের, যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী। আল্লাজি মানে যে, জামা জমা করেছে মানে অর্থ, ও আদাদা এবং তা বারবার গণনা করে রেখেছে। অর্থাৎ মানে হলো যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। ইয়াহসাবুন, ইয়াহসাবু মানে সে ধারণা করে, আন্না মানে যে, মালাহু আখলাদাহু তাকে অমর করবে। অর্থ দাঁড়ালো সে মনে করে তার অর্থ সম্পদ তাকে চিরজীবী করবে। কাল্লা কখনো না, লায়ম বাজান্না অবশ্যই সে নিক্ষিপ্ত হবে, ফি মানে মধ্যে, আল হুতামা বিচ্ছিন্নকারী স্থান। তাহলে অর্থ হলো কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। অমা মানে এবং কি, আদরকা তোমাকে জানাবে, মা মানে কি, উল হুতমা বিচ্ছিন্নকারী স্থান। তাহলে মানে দাঁড়ালো আর কিসে তোমাকে জানাবে, হুতমা কি, নারুন মানে আগুন, আল্লাহ নারুল্লাহি আল্লাহর আগুন, মুকদা প্রজ্বলিত মানে দাঁড়ালো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি মানে যা, তাত্তালিও পৌঁছে যাবে, আলা মানে উপরে, আল আফইদ অন্তর সমূহের, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা নিশ্চয়ই তা, আলাইহিম তার উপরে, মুসদাতা অবরুদ্ধ করে দেওয়া হবে, নিশ্চয়ই তা তাদেরকে অবরুদ্ধ করে রাখবে। ফি মানে মধ্যে, আমাদিন মানে স্তম্ভ সমূহের, মুমাদ্দাদা দীর্ঘায়িত, প্রলম্বিত স্তম্ভসমূহে তাদের দীর্ঘায়িতভাবে আবদ্ধ করে রাখবে। তাহলে সূরা হুমাজার তাফসীর কি হবে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চরম দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে অগোচরে অন্যের নিন্দা করে, সাক্ষাতে ধিক্কার দেয়। এর বর্ণনা পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর অর্থ হলো খোঁটা দানকারী, গীবতকারী। রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামনে মন্দ বলাকে হুমাজা বলে এবং অসাক্ষাতে নিন্দা করাকে লুমাজা বলে। হযরত কাতাদা রাহমাতুল্লাহি বলেন যে এর ভাবার্থ হলো মুখের ভাষায় এবং চোখের ইশারায় আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া। মুজাহিদ রাহমাতুল্লাহি বলেন যে হুমাজায়ের অর্থ হলো হাত, লুমাজা চোখ দ্বারা কষ্ট দেওয়া এবং এর অর্থ মুখ বা জিহ্বা দ্বারা কষ্ট দেওয়া। কেউ কেউ বলেন যে এর দ্বারা আখফাস ইবনে সুরাইককে বোঝানো হয়েছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এ আয়াত কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে অবতীর্ণ হয়নি। এরপর আল্লাহ তাআলা বলেন যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে,
যেমন অন্যত্র রয়েছে ওয়াজা ওয়াজামা ওয়াজামা ফাআওয়া, যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। হজরত কাব রহমতুল্লাহি বলেন, সারাদিন সে অর্থ ও সম্পদ উপার্জনের জন্যে নিজেকে নিয়োজিত রাখল এবং রাত্রে পচা গলা লাশের মতন পড়ে রইল। আল্লাহ তাবারাক তাআলা বলেন যে সে মনে করে যে তার সম্পদ তার কাছে চিরকাল থাকবে, কখনো না, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুমায়। হে নবী, তুমি কি জানো হুতামা কি? না, তাহলে আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে, জ্বালিয়ে তাদেরকে ভস্ম করে দিবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না। হজরত সাবিত বানানি রহমতুল্লাহি আয়াত তেলাওয়াত করেন, যখন এর অর্থ বর্ণনা করতেন তখন কেঁদে ফেলতেন এবং বলতেন, আল্লাহর আযাব তাদেরকে ভীষণ যন্ত্রণা দিয়েছে। মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহি বলেন, প্রজ্বলিত আগুন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, তারপর ফিরে আসে, আবার আল্লাহ তাআলা বলেন, এ আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে সুদীর্ঘ স্তম্ভ সমূহের মধ্যে। সূরা বালাদের তাফসিরেও এ ধরনের বর্ণনা উল্লেখ করা হয়েছে। একটি মারফু হাদিসেও এর বর্ণনা রয়েছে। আগুনের স্তম্ভের মধ্যে লম্বা লম্বা দরজা রয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরিয়াত বি মাজাদিন রয়েছে, ওই সব জাহান্নামীদের স্কন্ধে শিকল বাঁধা থাকবে, লম্বা লম্বা স্তম্ভের মধ্যে আবদ্ধ করে তাদের উপর থেকে দরজা বন্ধ করে দেওয়া হবে। স্তম্ভের মধ্যে তাদেরকে নিকৃষ্ট ধরনের শাস্তি দেওয়া হবে। আবু সালিহ রহমতুল্লাহি বলেন যে এর অর্থ হচ্ছে তাদের জন্য ভারী বেড়ি এবং শিকল থাকবে, তাতে তাদেরকে বন্দি করে দেওয়া হবে। সাদাকাল্লাহুল আযীম। সূরা হুমাযার তাফসির শব্দে শব্দে আল কোরআন সমাপ্ত হলো এখানে। আসসালামু আলাইকুম।